ফেসবুক, সেই সঙ্গে প্রফেশনাল মোড অন, অর্থাৎ আপনার ভিডিও আপনি যখন পোস্ট করবেন সেটার যত ভিউজ বাড়বে, যত মানুষের কাছে অ্যাকসেপ্টেবিলিটি বাড়বে, তত আপনি আস্তে আস্তে ভাইরাল হবেন, আপনার ভিডিও ফলোই তো চলবে, আপনি আর্নিংয়ের সুযোগ পাবেন। তাই তো প্রফেশনাল মোড অন করার মানে হচ্ছে, এবং কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পর থেকে আপনার পোস্ট, স্টোরি, রিল সব কিছু রিচ বাড়বে এবং আপনি সাকসেস পাবেন। কথা সেটা নয়, যে জন্য ভিডিওটা করা। ফেসবুকে ভিডিও পোস্ট করছি বলেই নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে অনেকেই আমরা এর পেছনেই লেগে আছি, কখন ভিডিও পোস্ট করব, কখন কি করব, কখন ফটো পোস্ট করব। কিন্তু একটা কথা আমাদের মনে রাখা অবশ্যই দরকার, ফেসবুক অবশ্যই, আমিও ফেসবুকে ভিডিও আপলোড করছি, কিন্তু সব কাজ করি, সেই সব কাজের দিকে আগে মন দিন, তারপর ফেসবুক করবেন। পার্ট টাইম হিসেবে ফেসবুক করছেন ঠিক আছে, কিন্তু কেউ যদি ফেসবুকটাকেই সবসময় এর পেছনে সময় দেন, তাহলে ভাই কেরিয়ার কিন্তু ঠিকঠাক হবে না। কেননা ফেসবুক কখনো মেইন পার্ট হতে পারে না। আপনি এক মাস ভালো কাজ করেছেন, এক মাসে 50,000, 1 লাখ, 5 লাখ অনেক ইনকাম হয়তো করলেন, ভালো করুন, কিন্তু পরের মাসে ওই ইনকামটা 10 টাকায় চলে আসতেই পারে যদি আপনি ভালো কাজ না করেন, যদি আপনার অ্যাকসেপ্টেবিলিটি অর্থাৎ গ্রহণযোগ্যতা মানুষের কাছে কমে যায়। ফেসবুক কিন্তু আপনাকে আর্নিং দেবে আপনার 1 মাসের কাজের উপর, 28 দিনের কাজের ওপর সবসময় হিসেব হয়। তাই সবসময় একটা কথা বলছি, আপনি যে প্রফেশনে আছেন, আপনি ভালো চাকরি করেন, আপনি কোনো ব্যবসা করেন, আপনি কোনো বাড়িতে কোনো কাজ করেন, যে কোনো কাজ, আপনি সেই কাজটার প্রতি প্রথম গুরুত্ব দিন, সেই কাজের প্রতি কিন্তু কখনো অবহেলা করবেন না ফেসবুক করতে গিয়ে। কেননা সেই কাজ থেকে যদি আপনি প্রত্যেক দিন 200-500 টাকাও আপনি আর্নিং করেন, আপনি জানবেন ওটা আপনার ব্রেড অ্যান্ড বাটার, কেননা ওটা করেই আপনার ফ্যামিলি চলছে। ফেসবুক করে কি, ফেসবুক আমরা অফ টাইম বা আমাদের পার্ট টাইম বা আমাদের রিল্যাক্স টাইমে আমরা কিছু পোস্ট করলাম, সেটা 5 জন দেখলো, সেখান থেকে যদি আমরা কিছু পাই, লক্ষ্মীর লাভ যদি হয়, কিছু আর্নিং করি, খুব ভালো। কিন্তু তাই বলে আমার নিজের কাজ যেন কখনো কি ঢিলে না হয়, এবং অবসর সময়। এবং আরও একটা কথা আমার মনে হলো সেটা বলা অবশ্যই দরকার, সেটা হচ্ছে ভাই টাইম ম্যানেজমেন্ট। ইটস এ ভেরি ইম্পর্টেন্ট হাউ ইউ ক্যান ম্যানেজ ইউর টাইম, অর্থাৎ আপনি কত সময় ফেসবুক করবেন, কত সময় নিজের কাজ করবেন, কত সময় বন্ধুদের দেবেন, কত সময় ঘুরতে যাবেন, কত সময় ফ্যামিলিকে দেবেন, ইটস ইউর চয়েস। তাই এই বিষয়গুলো আপনাকেই লক্ষ্য রাখতে হবে। আরও একবার বলি, ফেসবুক অবশ্যই করুন, ভালো ভালো পোস্ট করুন, কন্টেন্ট করুন, ছাড়ুন, খুব ভালো লাগে আমারও নতুন নতুন কন্টেন্ট দেখতে, আমিও সবসময় কিছু না কিছু পোস্ট করার চেষ্টা করি। কিন্তু এই কথাটা এই জন্যে বললাম, নিজের কাজের প্রতি যত্নবান হন।